নমস্কার। আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে বিশেষ করে যে মন্ত্রটা দিব আপনারা সবাই করতে পারবেন না। যারা এটাকে সিদ্ধি করতে পারবেন তারাই শুধু করতে পারবেন। যদি ভালো না লাগে তাহলে আপনারা এই চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো যে মন্ত্রটা আমি আজকে দেব সেটা একটা স্বয়ং সিদ্ধি করতে হবে মন্ত্র, নিজ নিজ হিসাবে সিদ্ধি করে নিতে হবে। আমি যেমন সিদ্ধি করে নিয়েছি আমি চালাতে পারবো। আপনারা যদি চালাতে পারেন তাহলে আপনাদেরকেও সিদ্ধি করতে হবে। আপনারাও পারবেন, কেন পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু এটাকে সিদ্ধি করে নিতে হবে, ঠিক আছে? সিদ্ধি করার পর তারপরে এই মন্ত্রটা চালানোটা সম্ভব হবে। তার আগে এমনিতে চালানোটা সম্ভব হবে না এবং কি কাজ করবে না, ঠিক আছে? তো সেই জন্য আগে মন্ত্রটাকে সিদ্ধি করে নিতে হবে। মন্ত্রটা আমি বলছি, আপনারা যারা করতে চাইছেন বা করবেন অবশ্যই ভালোভাবে লিখে নেবেন এবং কি এটাকে ক্লিয়ার করে নেবেন। মন্ত্রটা খুব ছোট্ট মন্ত্র, হ্যাঁ। আমি এটা কি কাজে লাগে, কিসের জন্য, এটা একটা সাধন মন্ত্র, ঠিক আছে? এটা একটা সাধন, যেটা শ্মশান কালীর সাধন। এই মন্ত্রটা আমি বলছি, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আর এটাকে সিদ্ধি করে নেবেন। নিজে চালাতে পারবেন, কথা তার সাথে বলতে পারবেন, হ্যাঁ, এরকম এই মন্ত্রটা দিয়ে সিদ্ধি করার পর হবে, ঠিক আছে? ঊর্ধ্বে কালী নিচে বস, মন্ত্রটা বলছি শুনে নিন। ঊর্ধ্বে কালী নিচে বস, চৈতন্য কালী অবতারের রস, ধরিল শ্মশান কালী আমার বশ, হয় আমার বশ কি হয় আমার বশ, যদি না হয় বশ শিবের মাথায় খায় রস, অঙ্গ করে পান মহাকালী মোর মন্ত্র দিয়া এই আসনে বসাম, কি মোর মন্ত্র দিয়া তো ভোগ পূজা খেলাম, দোহাই কালীর দোহাই, দোহাই শিবের দোহাই। এইটুকু হলো মন্ত্র। এটা 151 মালা জপ করতে হবে। 151 মালা, বুঝেছেন? 151 মানে 101 মালা, 101টা মালার, এখানে 108টা লাগবে না, 101টা মালা থাকতে হবে। রুদ্রাক্ষ মালা নিন কিংবা হাকিক মালা নিন, হ্যাঁ। 108টা না, এখানে 8টা থাকবে না কিন্তু, ঠিক আছে? অনেক অনেক মালা 108টা করে থাকে, হ্যাঁ। এখানে থাকবে 101টা। 101টা মালা আপনাকে বানিয়ে নিতে হবে। যদি বানা থাকে তাতে খুব ভালো, না হলে বানাতে হবে। 108টা মালা নিয়ে নেবেন, মালা তৈরি করে নিন কিংবা খোলা নিন। 101 মালা জপ করতে হবে। এটা জপ টানা হয়ে গেল, তারপরে আবার 51 বার এটাকে জপ করতে হবে, ঠিক আছে? টোটাল 151 বার এটাকে জপ করতে হবে। 101টা মালা নেওয়ার পর ওই মালাটাকে আবার অর্ধেকটা ভাগ করে নিতে হবে, আবার একটা বেশি নিতে হবে, ঠিক আছে? তাহলে 150 হয়ে যাবে, আর একটা বেশি নিতে হবে। 151 বার জপ করার পর এটাকে কি করতে হবে, যখন জপ সিদ্ধি হবে, যখন 131 বারের উপর হবে, তখন আপনার কাছে অনেক রকম জিনিস আসবে। এটা অবশ্যই মিডিল রাত্রে, অর্থাৎ 12টা, সেদিনকে আমাবস্যা, শুধু এটা আমাবস্যার রাত্রেই সম্ভব। বাকি অন্য দিনে করিনি যেহেতু বলতে পারবো না, পূর্ণিমাতে হবে কিনা সেটা বলতে পারবো না। এটা শুধু আমাবস্যার রাত্রে লাগবে, হ্যাঁ। আমাবস্যার রাত্রে শ্মশানে বসে এই মন্ত্রটাকে নিরলাভাবে জপ করতে হবে। তার সাথে ধূপকাঠি, আগরবাতি এবং মোমবাতি, কেউ ধূপকাঠি কেউ আগরবাতি বলে, হ্যাঁ, একটাই জিনিস। এবং মোমবাতি যতক্ষণ জ্বলানো থাকবে, যতক্ষণ মন্ত্র জপ করবেন ততক্ষণ পর্যন্ত মোমবাতি
জ্বলতে থাকতে হবে এবং ধূপকাঠি জ্বালানো থাকতে হবে। সাথে কাউকে নেবেন না, একা যাবেন। যখন আপনার কাছে জিনিসগুলো আসবে, আপনার সাথে কথা বলবে, সেই আপনি যখন ও বাক্য দেবে, সেই বাক্যটাকে আপনাকে বলতে হবে আপনি কি চান না চান, সেই স্বয়ং সিদ্ধিটাকে আপনাকে করে নিতে হবে। এটা যখনই সিদ্ধি হয়ে যাবে, আপনার কথা শুনবে। এবার আপনি চাইবেন যে আপনার ইচ্ছা মতো আপনার কী জিনিসের প্রয়োজন আছে, কীভাবে আপনি ওকে চাচ্ছেন, না কাজ চালাবেন, না কোনো গণনা দেখার জন্য সাধন করবেন, না কিসের জন্য, এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো এই হিসাবে আপনি যদি চান তাহলে এটাকে ব্যবহার করে নিতে পারেন। ঠিক আছে? এই মন্ত্রটাকে শ্মশানে বসে করবেন, বাড়িতে বসে এই মন্ত্রটা হবে না। শ্মশানে বসে করলে এটার কাজ ভালো হয়, খুব তাড়াতাড়ি এটা শীঘ্রই সাধন লাভ করতে পারবেন। এটা শর্টকাটের মধ্যে দেওয়া হলো। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে ফোন করে জানাবেন। ফোন নাম্বারটা অবশ্যই মোবাইলের স্ক্রিনে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা সমস্যা হলে ফোন করে জানাবেন। ঠিক আছে? ওকে, ধন্যবাদ, নমস্কার, জয় নিতাই।